নমস্কার, আমি বিশ্বজিৎ ন্যাশনাল এস্টেট থেকে আজ আপনাদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজ আপনাদের জন্য একটা কমপ্লেক্সের মধ্যে সুন্দর একটা ফ্ল্যাট আমি আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি। ফ্ল্যাটটা হচ্ছে বেসিক্যালি আপনার রাজপুর কোদালিয়াতে। এই ফ্ল্যাট থেকে যদি আপনার মেন রোডের ডিস্টেন্স বলি, সেটা মোটে আপনার 500 মিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। নিয়ারেস্ট যদি রেলওয়ে স্টেশন আপনারা জানতে চান, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার সুভাষগ্রাম। আর এখান থেকে কানেক্টিভিটির কথা যদি আমি বলি, আপনার টুয়ার্ডস টালিগঞ্জ, সাউথ কলকাতা, গড়িয়া, কামালগাছির দিকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার 5-7 মিনিট হেঁটেই আপনার মেন রোড, যেখান থেকে অটো কিন্তু ডাইরেক্ট আপনাকে গড়িয়া কামালগাছি নিয়ে যাচ্ছে। মানে কামালগাছি মানে বুঝতে পারছেন নিয়ম বাইপাসটা কত সুন্দরভাবে আপনারা কানেক্ট করতে পারছেন। গড়িয়া মানে আপনারা মেট্রো পেয়ে যাচ্ছেন। আর ফ্ল্যাটের ডিটেল যদি আমি বলতে চাই, তার আগে ফ্ল্যাটটা একটু আপনারা কমপ্লেক্সটা বাইরে থেকে আপনাদের দেখিয়ে দেবো, একটু ফোকাস করতে বলবো। ফ্ল্যাটটা বেসিক্যালি আপনাদের 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাট রয়েছে, জাস্ট 2 ইয়ার্স ওল্ড ফ্ল্যাট। আপনারা ফুললি ফার্নিশড ফ্ল্যাট, আপনাদের 3টে বেড পেয়ে যাচ্ছেন, আপনারা 6টা আপনারা ক্যাবিনেট পাচ্ছেন, 2খানা গিজার পাচ্ছেন, 2টো এসি পাচ্ছেন, মডিউলার কিচেন, ড্রেসিং টেবিল আর অনেক কিছু পাচ্ছেন, যেটা আমরা ফ্ল্যাটের ভিতরে আপনার ফ্ল্যাট দেখাতে আপনাদের কমপ্লিটলি আমরা আপনাদের ফ্ল্যাটটা দেখিয়ে দেবো। এবং ফ্ল্যাটের দাম কত কি আদার্স ডিটেল সব আমি আপনাদেরকে বলতে থাকবো। আমাদের সঙ্গে ভিডিও জুড়ে থাকুন। তো চলুন বেসিক্যালি আস্তে আস্তে প্রপার্টির দিকে এগোনো যাক। সব গ্যারেজ দিয়ে শুরু করছি আজকে আপনাদের মেন ট্যুরটা। সেক্ষেত্রে গ্যারেজ স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন। গ্যারেজটা কিন্তু বেসিক্যালি ওপেন রয়েছে, আপনারা কাভার্ড গ্যারেজ চাইলে সেটা এখানে অ্যারেঞ্জ করে দেওয়া যাবে। এইগুলো আপনাদের গ্যারেজ স্পেস। এবার বেসিক্যালি আমি আপনাদের নিয়ে যাব কমিউনিটি হলের দিকে। সামহাও আমি কমিউনিটি হলের কিসটা অ্যারেঞ্জ করতে পারিনি, সো ইনসাইড থেকে আপনাদের কমিউনিটি হলটা পুরো দেখানো যাচ্ছে না, বাট আউটসাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস একটা এসি কমিউনিটি হল। ভিতরে কিন্তু আপনার বসার জন্য সোফা, টেবিল, চেয়ার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কালচারাল প্রোগ্রামগুলো কিন্তু এখানে অনায়াসে আরামসে আপনারা করতে পারবেন। এই আপনাদের সুইমিং পুলটা দূর থেকে ক্যাপচার করতে, সেটার রিজন হলো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলে কিন্তু অনেকে রয়েছে, তো সেক্ষেত্রে তারা অবজেকশন করতে পারে বলে আমরা সেটা করিনি ভিডিওটা ওনাদেরকে নিয়ে। তো দূর থেকে সুইমিং পুলটা আমরা যতটা সাধ্য মতো প্রচার করে দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু আপনারা প্লে কোড পাচ্ছেন। বেসিক্যালি প্রথমেই এটা আপনাদের যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার টেবিল টেনিস রুম। এটা আপনাদের একটা এসি টেবিল টেনিস রুম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই টেবিল টেনিস রুমটাও কিন্তু খুব সুন্দরভাবে ফল সিলিংয়ের মাধ্যমে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন, যাতে গরম না লাগে খেলতে খেলতে। সেক্ষেত্রে কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে, এসি প্লাস 2টো ফ্যান। ফাইনালি আপনাদের জিমটা দেখাবো, যেটা বেসিক্যালি নারী পুরুষ নির্বিশেষে সবাই পছন্দ করেন, কারণ সবাই ফিট থাকতে ভালোবাসেন। একটা মডার্ন ইকুইপমেন্টস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যামিনিটিসের মধ্যে পড়ছে। বাইরে থেকে আমি আপনাদের পুরো দেখিয়ে দিয়েছি এখানে কি অ্যামিনিটিস আছে, পারিপার্শ্বিক পরিবেশ কি, এখান থেকে আপনার মেন রোড কতটা, রেলওয়ে স্টেশন কতটা, আপনার হসপিটাল, স্কুল সবকিছু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আর ফাইনালি আমি আপনাদের একটা অসাধারণ ফ্ল্যাট দেখাবো, যেটার দিকে প্রবেশ করবো আস্তে আস্তে। তার আগে আপনাদের লিফটটা দেখিয়ে দিই। এই যে আপনারা লিফটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার লিফটের যে ডোরটা একটু ডিফারেন্ট টাইপের, সেফটির জন্য খুব সুন্দরভাবে তৈরি করা। এবং আপনাদের আমি কমন স্পেসগুলো একটু দেখিয়ে দিই। কমন স্পেসটা দেখতে পাচ্ছেন। স্টেয়ার কেসগুলো কিন্তু যদি আপনার ফোকাস করি, যথেষ্ট আপনার ওয়াইড স্টেয়ার কেস রয়েছে। এবং যে সাইড যে আপনার রেলিং, আপনারা কিন্তু আয়রন রেলিং এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাশে সুন্দর একটা মাঠ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খেলাধুলার ক্ষেত্রে হোক বা বয়স্ক মানুষদের একটু হাঁটা চলার ক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যাডিশনাল। বাট আপনার কমপ্লেক্সের মধ্যে কিন্তু এনাফ স্পেস রয়েছে বাচ্চাদের খেলার জন্য, আর জায়গাও রয়েছে। আর ফাইনালি আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে নিই, যেটা অসাধারণ চোখ ধাঁধানোর মতো ফ্ল্যাট, আসুন সেখানে এন্ট্রি করা যাক। ফ্ল্যাটের যদি আমি আপনাদেরকে এন্ট্রি এক্সিট বলতে যাই, ফ্ল্যাটের আপনার এন্ট্রি হচ্ছে নর্থ ফেসিং এবং এক্সিট আপনার সাউথ ফেসিং। এবার জাস্ট আপনার রেডি থাকুন একটা চোখ ধাঁধানো, একখানা নিজের স্বপ্নের কুটির বলতে পারেন দেখার জন্য। ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা কিন্তু কতটা সুন্দর, ওয়েল ডেকোরেটেড এবং কত সুন্দর করে সাজানো ফ্ল্যাটটা কিন্তু ফুললি ফার্নিশড একখানা ফ্ল্যাট। ফ্ল্যাটের সঙ্গে ইলেকট্রনিক্স জিনিস বাদ দিয়ে যা আপনারা ফার্নিচার বা চা আপনাদের চোখে এখানে পড়ছে, সোফা থেকে শুরু করে এখানে ক্যাবিনেট, এখানে ছোট্ট একটি আপনার টেবিল, এইখানেও আপনার ক্যাবিনেট রয়েছে। একটু দেখিয়ে দেবো, এখানেও একটা আপনার ক্যাবিনেট রয়েছে। টিভিটা কিন্তু পাচ্ছেন না, আমি আপনাদের বলে দিয়েছি যে আপনারা কিন্তু কোনো ইলেকট্রনিক গেজেট পাচ্ছেন। হ্যাঁ, একটা এসি আপনারা পেয়ে যাবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আমি যদি আপনাদের ডাইনিং কাম লিভিং রুমের সাইজটা বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু যদি আমি আপনাদের বলি, আপনার এখানে সাইজ যদি ডাইনিং রুমের যদি আমি এই পোর্শনটা, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটার আপনার সাইজ রয়েছে, যদি এটা বলি, এটা কিন্তু আপনার 10.5 এবং
বাই 13.5 ফুটের কিন্তু এই পজিশনটা আপনারা মেজারমেন্টটা পাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস এই পোর্শনটা রয়েছে। একটু আমি আপনাদের সিলিংটা দেখিয়ে দেবো। সিলিং কন্ডিশন দেখুন, ফল সিলিং কত সুন্দর করে ফল সিলিং করা রয়েছে এবং কিন্তু আপনার স্পট ফিটেড রয়েছে দেখতে পাচ্ছেন, এবং ওয়ালেও কিন্তু আপনার ছোট ছোট স্পট ওখানে রয়েছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এই আপনার টিভি ক্যাবিনেট এখানে রয়েছে। আমি আপনাদের আগেই বলেছি এটা ফুলি ফার্নিশড ফ্ল্যাট। এটা আপনার ফ্ল্যাটের সঙ্গে একমাত্র ইলেকট্রনিক গ্যাজেট বাদ দিয়ে যত রকমের ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু পেয়ে যাবেন। এই যদি আমি আপনাদেরকে এই ডাইনিং এর সেকেন্ড পোর্শনটা বলি, তো এই সেকেন্ড পোর্শনটার সাইজ আমি আপনাদেরকে যদি বলে দিই, তো এই সেকেন্ড পোর্শনের সাইজটা বলতে গেলে সাইজ হচ্ছে এটা আপনার বেসিক্যালি 12.5 বাই 8.5 ফুটের এই স্পেসটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার এর সঙ্গে যদি আপনারা এখানে আমি আগেই বলেছি যত রকমের ফার্নিচার আপনাদের চোখে এখানে নোটিসেবল হচ্ছে আপনারা কিন্তু সবকিছু পাচ্ছেন। ডাইনিং এর সঙ্গে এখানে আপনারা একখানা পেয়ে যাচ্ছেন ব্যালকনি। আসুন ব্যালকনিটা আমি আপনাদের দেখিয়ে দিই। অনেকেই কনসার্ন আছে আমাদের সাথে যে ব্যালকনিতে কি আমার ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে বা সেখানে কি পয়েন্ট আছে। অবশ্যই কিন্তু আপনারা এই কমপ্লেক্সের মধ্যে এই ফ্ল্যাটের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ব্যালকনিটার সাইজ যদি আপনাদের বলি, ব্যালকনিটার সাইজ আপনার বেসিক্যালি হচ্ছে 60 ফুট বাই 4 ফুটের একটা ব্যালকনি। যথেষ্ট একটা মোটামুটি স্পেসিয়াস সাইজের ব্যালকনি বলা যেতে পারে। 4 জন চেয়ার নিয়ে আরামে এখানে আপনারা বসে গল্প করতে পারবেন। এখানেও কিন্তু আপনারা একটা ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি এটা ঠাকুর আসন হিসাবে ইউজ করা যেতে পারে। ওনারা এখানে তাদের স্বর্গীয়, আমি ঠিক বলতে পারছি না এরা কারা, তো তাদের ছবি রেখেছেন। তো আপনারা এটা এখানে মন্দির মানে এটাকে আপনারা ঠাকুর আসন হিসাবে ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট রয়েছে। এখানে কিন্তু আপনার বক্স মতো করে এখানে আপনাদের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এইটা যখন দেখাচ্ছি এর সঙ্গে আপনাদের অ্যাটাচটা রয়েছে আপনাদের কিচেনটা দেখিয়ে দিই। কিচেনটা কিন্তু আপনার কমপ্লিটলি মডিউলার কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। এক কথা যদি বলি, এই ফ্ল্যাটে আসার পর আপনাদের একটা পেনি পয়সা খরচা করতে হবে না। আপনাদের কিন্তু এই ফ্ল্যাটে যে আপনাদের আসবাবপত্র ফার্নিচার যেটা আনতে গেলে একটা আপনার এক্সট্রা কস্ট পড়ে, সেটাও আপনাদের পড়বে না। আপনাদের জিনিসপত্র আপনারা সেখানে ফেলে চলে আসুন। মডিউলার কিচেন যেহেতু বলেছি, আমি কিচেনটা আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। আপনারা কিন্তু চিমনি পেয়ে যাচ্ছেন, ক্যাবিনেট কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছেন, কাউন্টার কিন্তু খুব সুন্দর করা দেখতে পাচ্ছেন, সব কিছু এখানে কিন্তু কমপ্লিট। হ্যাঁ, ফ্রিজটা কিন্তু পাচ্ছেন না, আমি আগেই বলেছি কোনো রকমের ইলেকট্রনিক গেজেটস আপনারা পাচ্ছেন না। ইলেকট্রনিক গেজেট বলে শুধু একটি মাত্র এসি পাচ্ছেন। এইখানেও এখানে কিন্তু ওনারা কাউন্টার করে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু নিজের ক্যাবিনেট সিস্টেম রয়েছে। মানে এরকম একটা ফ্ল্যাট পাওয়া কিন্তু সচরাচর যায় না। আসুন আমি আপনাদের বেসিক্যালি বেডরুমগুলো দেখাবো। আসা যাক, আপনাদের ডাইনিং কাম লিভিং রুম দেখিয়ে দিয়েছি, কিচেন দেখিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের 3টে বেডরুমের দিকে ফোকাস করাবো, 3টে বেডরুম দেখিয়ে দেবো। তো আসুন আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই। এটা ফার্স্ট বেডরুম। এই বেডরুমটা যদি সাইজ আমি আপনাদের বলতে চাই, এটা বেসিক্যালি আপনাদের 10 বাই 10-এর একটা বেডরুম রয়েছে এবং বেডরুমও কিন্তু কমপ্লিটলি ফল সিলিং এর কাজ এবং কালার কন্ডিশন 5 স্টার কালার কন্ডিশনে আপনার রয়েছে। এবং এই রুমের সঙ্গে ফল সিলিংটা আমি একটু ফোকাস করতে বলবো। ফল সিলিংটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন, ফল সিলিং এর স্পট ফিটেড রয়েছে। এখানে কিন্তু ডান দিকে আপনার একখানা এখানেও ক্যাবিনেট করা রয়েছে। বেসিক্যালি এটা আপনারা আপনাদের যদি কোনো অবশ্যই স্টুডেন্ট বা ছাত্র তারা সেক্ষেত্রে এটাকে কমপ্লিটলি আপনার পড়াশোনার জায়গা হিসেবে ইউজ করতে পারবেন। নিচেও ক্যাবিনেট, এখানে ঠাকুর আসন রয়েছে, বেডটা রয়েছে। আমি কিন্তু আগেই আপনাদের বলে দিয়েছি এটা ফুলি ফার্নিশড ফ্ল্যাট। শুধু ইলেকট্রনিক জিনিস বাদ দিয়ে সব পাবেন। ইলেকট্রনিক জিনিসের মধ্যে আপনি শুধু এই এসিটা এই রুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এখানেও আপনারা ক্যাবিনেট পাচ্ছেন দেখতে পাচ্ছেন। এখানেও একটা আপনাদের ক্যাবিনেট রয়েছে, ওয়াল ক্যাবিনেট রয়েছে। তো সেক্ষেত্রে একটা ফ্ল্যাট মিসমারাইজিং, চোখ ধাঁধানো একটা অসাধারণ ফ্ল্যাট। তো আসুন আমি আপনাদেরকে এবার সেকেন্ড বেডরুমটার দিকে বেসিক্যালি নিয়ে যাব। আপনাদের আমি সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দেবো, বাট সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেখানে কমন টয়লেটটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এবার টয়লেটের ফেসিং নিয়ে সবারই কনসার্ন থাকে, সেক্ষেত্রে টয়লেটের ফেসিংটা আমি আপনাদের একটু বলে দেবো। টয়লেটের ফেসিংটা যদি আমি আপনাদেরকে বলতে চাই, সেক্ষেত্রে আপনার এটা ফেসিং আপনার এন্ট্রি বেসিক্যালি রয়েছে সাউথ এবং এক্সিট আপনার নর্থ রয়েছে। এবং আপনার টয়লেট কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ওয়েল অ্যান্ড গুড রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেকের আমার কাছে প্রশ্ন থাকে যে এখানে আয়রনের কি সমস্যা আছে। সেক্ষেত্রে আপনার বাথরুম দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু আয়রনের কোনো ইস্যু নেই। বাথরুমের কিন্তু আপনার 90% আমি দেখতে পাচ্ছি আপনার ওয়ালে আপনার টাইলস বসানো রয়েছে এবং ফ্লোরিং দেখতে পাচ্ছেন, ফ্লোরিং কন্ডিশন। এবং এখানে আপনার বাদিকে একটা ছোট্টর উপরে একটা ক্যাবিনেট টাইপের পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। গিজার রয়েছে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের যেরকম বলেছি একটা কমপ্লিট আপনার ফার্নিশ ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। বেডরুমে যাওয়ার আগে আরো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের এই সাইডে আপনাদের এখানে একটা ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্টোরেজের কোনো সমস্যা নেই। বারবার আমি যে কথাটা বলছি, যারা ফুললি ফার্নিশ ফ্ল্যাট চাইছেন তাদের জন্য
কিন্তু ফ্ল্যাটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং আইডিয়াল হবে। বাইরে থেকে শিফট করছেন, শিফটিং এর সমস্যা তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নেই, ফ্ল্যাটটা একদম আইডিয়াল। এই হলো আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম, এই বেডরুমটা সাইজ যদি আমি আপনাদের বলতে যাই, এই বেডরুমটা সাইজ বেসিক্যালি আপনাদের 10 বাই 10.5 ফুটের আপনারা একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। প্রতি কটা বেডরুম কিন্তু যথেষ্ট জেনারেল সাইজ এবং স্পেসিয়াস বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা বেডরুমের কালার কন্ডিশন আপনারা দেখুন ওয়েল অ্যান্ড গুড। মানে এই ফ্ল্যাটে এসে আপনাদের পেনি পয়সা আপনাদের খরচা করতে হবে না, ফল সিলিং থেকে শুরু করে কালার থেকে শুরু করে ফার্নিচার, মানে কোনো কিছু আপনাদের বাকি নেই। আর বেসিক্যালি আপনার কমিউনিটি হল থেকে শুরু করে জিম সবকিছু তো আপনারা পেয়ে যাচ্ছেন, সেগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। এখানে দেখুন আপনাদের একটা ক্যাবিনেট রয়েছে। এদিকে আপনাদের ফোকাস করে এদিকে আপনার ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন। এখানেও আপনাদের একটা ক্যাবিনেট রয়েছে। ফ্লোরিং কন্ডিশন আপনাদের দেখে দিই। ফ্লোরিং কিন্তু আপনাদের বেসিক্যালি এখানে টাইলস রয়েছে, মার্বেল ফ্লোরিং নয়, কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনাদের টাইলস ফ্লোরিং। আসুন আমি আপনাদের ফাইনালি থার্ড বেডরুমের দিকে আমি আপনাদের নিয়ে যাবো। আমি একদম ভিডিওর শেষ দিকে এসে গেছি ফ্ল্যাটের, তো সেক্ষেত্রে আপনাদের শেষ দিকে কিছু জিনিস দেখাবো যেগুলো আমার চোখে পড়ছে খুবই সুন্দর। তো এই আপনার থার্ড বেডরুমে যাওয়ার আগে আপনাদের আমি অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দেবো। তো অ্যাটাচ বাথরুমটা আমি একটু ফোকাস করতে বলবো। দুটো বাথরুম কিন্তু যথেষ্ট স্পেসিয়াস বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর ফ্ল্যাটের ক্ষেত্রে আমি এই সমস্যা ফেস করে থাকি যে আপনার অ্যাটাচ বাথরুমগুলো একটু ছোট হয়, বাট এখানে কিন্তু দুটো বাথরুমই যথেষ্ট আপনার স্পেসিয়াস। এবং এই বাথরুমের যদি ফেসিং আপনাদের বলতে যাই, তো সেক্ষেত্রে এই বাথরুমের ফেসিং আপনার এন্ট্রিটা বেসিক্যালি আপনার ধরা নর্থ ইস্ট হওয়া যেতে পারে এবং এক্সিট আপনার সাউথ রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ওয়ালে, এখানেও আপনারা এখানে ছোট্টর উপরে আপনারা ক্যাবিনেট উপরে ছোট রয়েছে, গিজার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আসুন ফাইনালি আপনাদের থার্ড বেডরুমটা দেখিয়ে দেবো। তো থার্ড বেডরুমের সঙ্গে একটা খুব আই ক্যাচিং জিনিস রয়েছে, যেটা আমার খুব ভালো লাগছে, হোপফুলি আপনাদের খুব ভালো লাগবে। এই বেডরুমের সাইজটা যদি আপনাদের মেনশন করতে যাই, বেডরুমের সাইজটা আপনার 10 বাই 11.5 ফুটের আপনাদের বেডরুম রয়েছে। এবং এখানে কিন্তু প্রতিটা ওয়ালে দেখতে পাচ্ছি, প্রতিটা রুম বা আপনি যদি ফ্ল্যাটের আউটসাইডে যে ডাইনিং লিভিং রুম রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা ওয়ালে কিন্তু ছোটোর উপরে কোনো না কোনো টেক্সচার হোক বা টাইলস দিয়ে হোক একটা ইউনিকনেস তৈরি করা হয়েছে। এবং ফ্ল্যাটের যে আপনার ফ্ল্যাট, আমি আগে যদি এজের কথা বলি, ফ্ল্যাট কিন্তু ওনারা হ্যান্ড ওভার নিয়েছিলেন 2022-তে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্ল্যাটের এজ এই মুহূর্তে আপনার হচ্ছে গিয়ে জাস্ট 2 ইয়ার্স ওল্ড। এবং এই রুমের সঙ্গে কিন্তু আপনারা কিছু ফার্নিচার পাচ্ছেন। সেক্ষেত্রে এখানে আপনারা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন, এবং ড্রেসিং টেবিলটা কিন্তু যথেষ্ট বড় ড্রেসিং টেবিল, যথেষ্ট বড় মিরার আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে যদি ফোকাস করি, আপনারা এদিকে এখানে ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। ক্যাবিনেট থেকে শুরু করে ড্রেসিং টেবিল, প্রতি কটা ডিজাইন কিন্তু খুবই আপনার মডার্ন ডিজাইনে তৈরি করা। এই রুমের সঙ্গে আমি ক্লারিফাই করে দিই, আপনারা এখানে এসিটি দেখতে পাচ্ছেন। এই এসিটা কিন্তু এই রুমের সঙ্গে এই মুহূর্তে দিচ্ছেন না, বাট স্টিল বলা হয়েছে, কথাবার্তা বলে সেটা পরে ডিসাইড হবে। বাট এই এসিটা কিন্তু এই মুহূর্তে ডিসাইডেড না যে এটা আপনার দেওয়া হচ্ছে। এই ব্যালকনি আপনাদের দেখিয়ে দিয়েছি, 7 ফুট বাই 4 ফুট একটা ব্যালকনি আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু ব্যালকনির থেকেও একটা অতি সুন্দর জিনিস যেটা আমি এখানে এই রুমে থার্ড বেডরুমে এসে দেখতে পেলাম, এখানে ছোট্টর উপরে আপনারা ওপেন টেরেস পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কতখানি স্পেস আপনাদের এখানে, মানে রিল্যাক্স করার জন্য একটা খুব সুন্দর এখানে একটা কমন স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনাদের আমি কমপ্লেক্সটা দেখিয়ে দিতে পারবো। সামনে আপনার ছোট্টর উপরে একটা প্লে গ্রাউন্ড রয়েছে। একটা কমপ্লিট ফ্ল্যাট বলা যেতে পারে, কমপ্লেক্সের মধ্যে কমপ্লিট ফ্ল্যাট আপনারা সব রকম অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন। জিম, যেটা আমি জিমটা কিন্তু উপর থেকে আপনারা দেখতে পাচ্ছি, অলরেডি কিন্তু জিমে কেউ একজন মানে যে শরীর স্বাস্থ্য ভালো লাগে দেখা যাচ্ছে। এই আপনাদের এখানে জিম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জিম, কমিউনিটি হল, পাওয়ার ব্যাকআপ সবকিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। একটু ভালো করে আমি আপনাদেরকে পুরো আউটসাইড থেকে বিল্ডিংটা ফোকাস করাচ্ছি। দেখুন এদিক থেকেও একটু দেখিয়ে দিই। মোটামুটি আপনার ফ্ল্যাটের কমপ্লিট ডিটেলস। এবার বাইরের দিকে যাব, আর কি কি দেখানো যায় ততটা সম্ভব আপনাদেরকে দেখাবো। হোপফুলি আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর ফ্ল্যাটের ট্যুর করাতে পারলাম, এবং ফ্ল্যাটের সম্পূর্ণ ডিটেলস ইনসাইড থেকে আমি আপনাদের দিয়ে দিতে পেরেছি। এবং ভিডিও শুরুতে তো মোটামুটি আমি আপনাদের সব ডিটেলস দিয়েছি, তাও আমি একবার যদি আপনাদের ডিটেলস রিপিট করতে যাই, সেক্ষেত্রে যদি ফ্ল্যাটের আমি ডিটেলস বলি, ফ্ল্যাটটা আপনার বেসিক্যালি রয়েছে 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাট। ফ্ল্যাটটা আপনার G+4 বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে রয়েছে, টপ ফ্লোর নয়, আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনার জিম, কমিউনিটি হল, সুইমিং পুল, পাওয়ার ব্যাকআপ সবকিছু আপনারা মোটামুটি এখানে পেয়ে যাচ্ছেন। এবং লোকেশন সম্বন্ধে যদি আমি আপনাদের বলে যাই, এটা আপনার লোকেশন হচ্ছে রাজপুর কোদালিয়া। আপনার মেন রোড থেকে মোটে 550 মিটার ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স, খুব একটা বেশি নয়, আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু একটা প্রেস্টিজিয়াস কমিউনিটির মধ্যে আপনারা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ব্যাকআপ শুরু করে মেনটেনেন্স সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ফ্ল্যাটের সঙ্গে কি কি ফার্নিচার আছে সেটা আমি আপনার ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাও আমি ডিটেল সেকশনে একবার কি কি ফার্নিচার আপনারা পাচ্ছেন সব আমি আপনাদেরকে ডিটেলসে দিয়ে দেবো, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। এবং ফ্ল্যাটের যদি আমি বেসিক্যালি আপনাদের এবার আপনার প্রাইসিং ডিটেলসের ক্ষেত্রে আসতে যাই, সেক্ষেত্রে কিন্তু 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাট, একটা গেটেড কমিউনিটির মধ্যে আপনাদেরকে ওনার আস্কিং প্রাইস হচ্ছে 70 লাখ। এবার যদি
অনেকে জিজ্ঞাসা থাকে যে কমপ্লেক্সে টোটাল কটা ফ্ল্যাট আছে, এখানে টোটাল কিন্তু আপনার 350 খানা আপনাদের ফ্ল্যাট রয়েছে। এবং এখান থেকে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা আমি যদি আরেকবার আপনাদের রিপিট করি, এখান থেকে কিন্তু আপনার মেন রোড যেটা আপনার এখান থেকে জাস্ট হেঁটে 5 মিনিট আপনার অটো করে কিন্তু ডাইরেক্ট কামালগাছি গড়িয়া চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন ডাইরেক্ট গড়িয়া মানে হচ্ছে কি আপনার মেট্রো পেয়ে যাচ্ছেন, কামালগাছি মানে আপনার বাইপাস কানেক্টিভিটি এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। লোকেশনটা প্রাইম না বলা গেলেও কিন্তু লোকেশনটা খুব একটা খারাপ না, এখান থেকে কিন্তু ট্রান্সপোর্টেশনটা খুবই ইজি। এটা কিন্তু অসাধারণ ফ্ল্যাট সম্বন্ধে আমি দেখালাম, আপনাদেরকে বললাম। এবার চলুন মোটামুটি এখানে আমি ভিডিও শেষ করব, আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী আবার একটা প্রপার্টি সুন্দর ভিডিও নিয়ে। এবং যাওয়ার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন। যারা এখনো করে উঠছেন না বা করতে পারেননি, সবার কাছে রিকোয়েস্ট করবে প্লিজ 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 আমাদের সাবস্ক্রাইব করুন, ভালোবাসা দেখাবেন, যারা আমরা এগিয়ে যেতে পারি। রেগুলার বেসিসে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও প্রপার্টির ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো আজকের মতো এখানে ইতি জানালাম, চলুন টাটা।